আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে টাইম পাই না, আর একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য আর কি ভিডিও দিতে পারিনি। তারপর অনেক দিন পরে আবার একটু লং ভিডিও করলাম। এই যে সকাল সকাল উঠেছি, সকাল বলতে ভালোই বেলা হয়ে গেছিলো, 9টা 9:30 হবে। উঠে মেয়ে আগে ব্রাশ করে নিয়েছিল, তো মেয়ের ব্রাশ করা হয়ে গেছিলো, তারপরে আমি উঠে ব্রাশ করছি। কালকে এমনি একটু শরীরটা ভালো ছিল না, কদিন প্রচুর ব্যস্ত ছিলাম, ঘুম ঠুম হয়নি, তার জন্য একটু রাত করেও ঘুমানো হয়েছিল। ওই জন্য একদম ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছি, তো কখন 9টা বেজে গেছে জানি না। আর এখন মেয়ের ছুটি পড়ে গেছে, তো স্কুল এক্সাম হয়ে গেছে, ছুটি পড়ে গেছে, ওই জন্য অত তাড়াতাড়ি ওঠে না, ও ওঠে না আর আমিও উঠি না। তো প্রচুর তো বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা খুবই সুন্দর, কখনো রোদ হচ্ছে আবার কখনো এমনি পানি হচ্ছে এরকম। কাল রাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, কারেন্ট ছিল না। আমার মেয়ে মশারির মধ্যে ঘুমাবে না, ওকে সারা রাত হাওয়া করতে হবে, সারা রাত হাওয়া করতে হবে। সকালবেলা উঠে মনে হয় যে যদি কেউ একটু চা করে খাওয়াতো কত ভালো হতো। চা খাওয়া হয় না, তারপরেও দেখতে থাকো। যে কিছু গাড়ির আওয়াজ হচ্ছে, আমি মায়ের বাড়িতে এসছি, তো মায়ের বাড়িতে এসছি, মায়ের বাড়িটা রাস্তার ধারে, তো আমাদের বাড়িটাও রাস্তার ধারে, কিন্তু এদের এখানে একটু মেন রোড, তো বেশি আওয়াজ হয়, একটু ম্যানেজ করে ভয়েসটা শোনো। যাই হোক, এখনো অনেক কাজ বাকি, যত দেরিতে উঠবো তত কাজ করতেও দেরি হয়ে যায় সকাল সকাল উঠলে। এই যে আমার মুখে না অনেক বর্ণ হতো, তারপরে অনেক বর্ণর দাগ টাগ ছিল, এইগুলো আমি এই যে আইসটাকে নিয়ে দিই, তো এর মধ্যে বরফ জমিয়ে যখন আমি মুখে লাগাচ্ছি, তখন থেকে দেখেছি যে আমার মুখে আর এইগুলো হয় না। তো আমি এটা আমার স্কিন কেয়ারের মধ্যে আমি এটা রোজ রাখি, রোজ সকালে আমি করি, রোজ সকালে। তো এর জন্য আমার যদি মুখে একটা কিছু হয় সেটা কমে যায়, বরফটা দিলে আমার মুখে কমে যায়। তো এটা অনলাইন থেকেই নেওয়া, তো নিয়ে ভাবছিলাম কি করব না করব, তো এখন সত্যি অনেকটা কাজে লাগছে। মুখটা এত ঠান্ডা হয়, মুখটা মনে হয় যেন খুব গরম লাগে, তারপরে মুখে এটা দিলে সকাল সকাল একদম মুড ফ্রেশ হয়ে যায়, মুখের ভিতর থেকে পুরো একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল ভাব থাকে। দেখতে পাচ্ছ ভয়েস দিচ্ছে, চারিদিকে আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, নাহলে এই ভিডিওটা আবার কাল দিতে হতো। ওই জন্য তো এটা মুখে দিয়েছি। আর এরপরে পানিটা একটু হালকা শুকিয়ে গেলে যেটাকে রাইস ওয়াটার বলে, সেটা দিই। এই যে সকালবেলা ব্ল্যাক কফি বলতে পারো, আমি কোনো চিনি দিই না, একটু এলাচ দিই, একটু চা আর কফি, চিনি দিই না অতটা, মাঝে মাঝে দিই যখন মেয়ে খেতে চায় না তখন দিই, না হলে আমি দিই না। যে চা হয়ে গেছে, চা ঢেলে তারপরে উপর দিয়ে কফিটা দেবো, ভালো লাগে একটু খেতে সকালবেলা, কিন্তু চিনি টিনি অতটা ভালো লাগে না। চায়ের কালারটা দেখো, চা পাতাটা না আমাদের খুবই সুন্দর কালার আসে, খুব সুন্দর কালার আসে। বেশি করিনি, একদম 1 থেকে 1.5 কাপের মতো করেছি, মেয়েকে একটুখানি দেব আর আমি একটুখানি খাবো। যে দেখতেই পাচ্ছ একদম গ্লাসের নিচে আছে একটুখানি। এই যে আমাদের না লুজ যখন নিয়ে আসে বা
এরকম একটা কৌটো নিয়ে আসে না কফির, তখন না ওটা কেমন একটা হয়ে যায়। কিন্তু এই প্যাকেটগুলো হয় কি, প্যাকেটগুলো একটা ছিঁড়ে একটার মধ্যে দিয়ে দিলাম তো নষ্ট হয় না, আমার এটাই ভালো হয়। এই যে দিয়ে দিলাম, এরকম করে খেয়ে দেখবে, এরকম করে খেয়ে অনেকটা উপকারও পাওয়া যায়। আর যতটা আমি শুনেছি বা জানি সেই হিসেবে, তো এই যে চা খেতে খেতে ভাবছি অনেক কাজ করতে হবে আজকে। একটু আবার মা সকালবেলা ফোন করেছিল যে খালামণিরা হচ্ছে আমার হচ্ছে ওদেরকে একটু দাওয়াত করে খাওয়ানো ছিল। আমার খালামণিদের হচ্ছে মাকে বাদ দিয়ে 3টে খালামণি আছে, আর মামা, দুটো মামা আছে, তাদেরকে হচ্ছে দাওয়াত করে খাওয়াবে। তাই জন্য ভালো যে মেয়েদেরকেও বলি, তাই জন্য আফাকেও বলেছে আর আমাদেরকেও বলেছে। তো কেউ যাবে না, আমি হচ্ছে যাব, আমি মেয়েকে নিয়ে যাব, এইসবই ভাবছিলাম। তারপরে সকাল সকাল মেয়েদের উঠলে যা মনে হয়। এই যে আমার মেয়ে এসে বলছে তোমার মুখে এটা কি হয়েছে কালো মতো, তো আমি বলছি এটা কিছু না, এটা তিল। চলো, অনেক গল্প হলো, অনেক আড্ডা দেওয়া হলো, এবারে সংসারের কাজ করে নিই। এই যে অর্ধেকটা হচ্ছে আমার মেয়ে খেয়ে নিয়েছে। শাক ভাজা রান্না হয়ে গেছে, ভাত হয়েছে, তারপরে এই যে টমেটো ছানা হয়েছে, তারপরে কুমড়ো লাউ শাক, তারপরে এটা ওটা রান্না হয়েছে। তারপরে যে শাক তুলেছিলাম, শাক দিয়েছিল যে কাকিমা,
তাকে একটু আবার শাক ভাজা দিতে যাচ্ছি। এই যে কাকিমা নিচ্ছে, কাকিমা বলছে আবার একটুখানি শাক দিয়েছি, আবার তুমি কেন দিতে এসছো? তাই বলছে তুমি একটু খাও আমি একটু খাই। দেখো এত সুন্দর সুন্দর হচ্ছে উচ্ছে হয়েছে, প্রচুর উচ্ছে হয়েছে, প্রচুর। দেখছো কত উচ্ছে ধরেছে একটা ছোট্ট গাছে, বেশি বড় গাছ না, এত ছোট ছোট উচ্ছে হয়েছে, অনেক উচ্ছে হয়েছে। যে কাকিমা আবার হচ্ছে কি একটা হচ্ছে তরকারি দিয়েছে, তো নিলাম। এই যে বৃষ্টি এসছে, তাই জন্য আবার এই জামা কাপড় ছিল সামনে যারা থাকে তাদের হচ্ছে তুলে দিচ্ছিলাম, বৃষ্টি পড়ছে। যাই হোক চলো। এই যে গোসল করা হয়ে গেছে, এই যে মেয়ের খাবার রেডি করে দিয়েছি, তখন প্রায় 1টা 5 হয়ে গেছিলো। যে টমেটো ছানার উপরে একটু হচ্ছে জিরা ধনে দিয়ে দিয়েছি, ভালো লাগে খেতে। রেডি, চলো পরে দেখা হবে আবার।